লক্ষ বনি ইসরায়েল নিয়ে। কয় লক্ষ? বনি ইসরায়েল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদদের সন্তানদেরকে বনি ইসরায়েল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, এক এক সন্তানের বংশধর ছিল 50,000। এই 12 জন আওলাদের বংশধর ছিল 6 লক্ষ। 6 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হবেন। পিছনে ফেরাউন দাওয়া করতেছে 60 লক্ষ কিপ্তি সেনা নিয়ে। 60 লক্ষ কিপ্তি সেনা নিয়ে পিছন থেকে দাওয়া করছে। আর মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে সামনের দিকে রওনা করছেন। সামনে হলো সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। কোথায় যাবে? আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহ বলেন, লাঠি মারেন পানিতে, এজরে বিআসাকাল বাহার, সাগরের মধ্যে লাঠি মারেন। লাঠি মারল, 12টা রাস্তা হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাস্তা দিয়া প্রত্যেক গোত্রই জানতো আমার রাস্তা কোনটা। এটা সব গোত্ররা জানতো। এক গোত্র আরেক গোত্রের রাস্তা দিয়ে চলে নাই, নিজ নিজ গোত্রের যে রাস্তা আল্লাহ তৈরি করেছিলেন এই রাস্তা দিয়েই 6 লাখ বনি ইসরায়েল 50,000 করে এক একটা রোডে পার হইয়া তারা লোহিত সাগর পার হইয়া ময়দানে পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই দিক থেকে পিছন থেকে ফেরাউন আইসা যখন নদীর পাড়ে সাগর পাড়ে দাঁড়াইলো, তখন তো অবাক। ঘটনা কি? রোড দেখা যায়, রাস্তা দেখা যায়। কাহারে চিনলি না? তোরা আমার চিনলি না? আমার এখনো চিনলি না? আমি যে আসবো এখানে আমার সম্মানার্থে অটোমেটিক রাস্তা হয়ে গেছে। এগুলো জারি দেখে, এগুলো জারি মারে ফেরাউন। আমার তোরা চিনলি না? আমি যে বলছি আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব। বড় রবের বড় কৃতিত্ব দেখলি? আমার আগমন শোনা মাত্রই পানি ভেদ করে, পানি বিদীর্ণ করে আমার জন্য রাস্তা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কে আয় দেখা মনে বড় রব কারে কো ঢোক। এখন তো যে ঘোড়ির উপরে সোয়ার ছিল, এই ঘোড়ার উপরে সোয়ার ছিল কে? ফেরাউন। ঘোড়া তো যায় না। ঘোড়া, ওঁট এই জাতীয় বাহনগুলো আল্লাহর হাবিব হাদিসে বলেন 4 মাইল দূর থেকেই বিপদ সংকট বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে। 4 মাইল দূর থেকেই বিপদ সংকেত বোঝার ক্ষমতা ঘোড়াকে, ওঁটকে, এরকম হাতিকে, এই জাতীয় কিছু প্রাণী আছে যেগুলো পরিবহনে মানুষ কি করে? খাটায়। এই পরিবহনের প্রাণীগুলো 4 মাইল আগে বিপদ সংকেত বুঝতে পারে। যখন বুঝে ফেলে, মাইরিয়া শেষ করে ফেললে ওরা সামনে যায় না কখনো। যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য কে আসছিল? আব্রাহা বাহিনী হস্তি নিয়ে আসছিল। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে যখন এসেছিল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, বর্তমানে এই যেটা মেনা আছে, মেনার পাশেই যে জায়গাটা, এখানে আসার পর থেকে আর মনে করেন 4 মাইল বাকি আছে বাইতুল্লাহ। 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার, 4 মাইল বাকি। আর তো হাতি সামনের দিকে আসে না। ডাইনে যায়, বামে যায়, পিছনে যায়, কিন্তু সামনে আসে না। এই যে মারা মারতেছে, হাতি সামনের দিকে আসেই না। হাতি বুঝে ফেলছে সামনে গেলেই বিপদ। যেরকম আল্লাহু আকবার। এটি আল্লাহ তাআলা তাদেরকে, এই প্রাণীদেরকে, এই বুক প্রাণীদেরকে আল্লাহ তাআলা এই বুঝ দান করছেন, তারা আগের থেকে বুঝতে পারে। ফেরাউনের ঘোড়া সেই ঘোড়া না, সেই মনে করেন সিংহের মতো গর্জনতে আসতেছে। এই ঘোড়া হঠাৎ থেমে গেল। এক কদমের রোড কি রোড, ধুলা উঠতেছে। পানির মাঝখানে রোড, অথচ ধুলা উঠতেছে। কল্পনা করা যায় না এরকম রোড আল্লাহ তাআলা বানাইলেন। এটা তো ফেরাউনের জন্য বানায় নাই, এটা রহমত ছিল মূসার বাহিনীর জন্য, আর গজব ছিল ফেরাউনের বাহিনীর জন্য। কতক্ষণ ঠিক কিনা? একই জিনিস, কাহার জন্য রহমত, কাহার জন্য কি গজব, এটা তো বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ফেরাউনের ঘোড়া যাবে না, অন্যান্য দলনেতাদের ঘোড়া কেউ যাবে না। আল্লাহ তাআলা তো ইচ্ছা ওরা এখানে নিমজ্জিত করে মারবেন, ডুবাইয়া মারবেন। এখন কেমনে যাবে? এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা ঘুড়ির উপরে সোয়ার করাইলেন। দামি ঘোড়া তো ঘুড়ির পাগল, এই যুবক তো যুবতীর পাগল। যুবক তো কার পাগল? যুবতী দেখলেই তো আর দুনিয়ার কিছু মন্ত্র সব পাগল হয়ে আছে, দেওয়া না। ঘোড়া তো ঘুড়ির পাগল। এক এক আকর্ষণীয় ঘুড়ি সাজায়া জিবরাইলের উপর সোয়ার হইয়া সামনে দেশে দাঁড়াইছে। আর ঘুড়ি যখন হ্যাঁ 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 করে, ঘুড়ির একটা আওয়াজ আছে, আকর্ষণীয় আওয়াজ, যুবককে আকৃষ্ট করার যে আওয়াজ আছে, যে সংকেত আছে, এই সংকেত যখন ঘুড়ি দিল, ঘোড়া তখন আর জীবন মরণের কথা ভাবে নাই, সে পিছন দিয়ে রওনা করছে। ফেরাউনের ঘোড়া যখন ভিতরে ঢুকে পড়ছে রোডে, বাকিগুলো ওঠু ভিতরে ঢুকে গেছে। পাথুবিকা আলাইহিম, একবার রোডের ভিতরে ঢোকা শেষ, 2 পাশ থেকে পানি তাদেরকে বেষ্টন করে নিমজ্জিত করে ধ্বংস করে দেয়। যেরকম আল্লাহু আকবার। যেদিন ফেরাউন ধ্বংস হয় আর মূসা আলাইহিস সালামের বাহিনী নিরাপদ লোহিত সাগর পার হন, সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই 10 তারিখে ইহুদিরা এখনো রোজা রাখে। ইহুদিরা কি রাখে? মূসা আলাইহিস সালাম নিজেই রোজা রাখতেন।
ওই বছরের পর থেকে মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান 10 তারিখ রোজা রাখতেন। ইহুদিরা এখনও রাখে। আমাদের নবীও 10 তারিখ রোজা রাখছেন। আমাদের নবী হওয়ার পরে মক্কা 13 বছর ছিলেন, 13 বছরে রোজা রাখছেন এবং এটা ফরজিয়ত ছিল, ফরজ হিসাবে রাখছেন। ফালাম্মা নাজালা রমজান, যখন রমজানের রোজা ফরজ হলো, হুকুম আসলো ফামান শাহ ফাল ইয়াসুম ওয়ামান শাহ ফাল ইউফতির, যার মনে চায় রোজা রাখতে পারো, যার মনে চায় রোজা ভাঙতেও পারো। এখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, মহরমের 10 তারিখের রোজা ফরজিয়ত রহিত হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এখনও যদি কেউ মহরমের 10 তারিখের রোজা রাখো, তাহলে আমি রসুল আশাবাদী সিয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, মহরমের 10 তারিখের রোজা আমি রসুল আশা করি তোমার বিগত বছরের